সময়ের স্রোতে আগেকার সেই জৌলুস হারিয়ে গেলেও হাতে গোনা কয়জন ব্যবসায়ী আগলে রেখেছেন বাপদাদার আদি পেশা চামড়া ব্যবসা। সেই ব্রিটিশ আমলে বালিকান্দি বাজার প্রতিষ্ঠার পর থেকেই এখানে কাঁচা চামড়ার ব্যবসা শুরু হয়েছিল। বছর জুড়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় ব্যবসায়ীরা এই বাজারে চামড়া নিতে আসতেন। তবে সবচেয়ে বড় চামড়ার বাজার বসত কুরবানির ঈদকে ঘিরে। তখন এই বালিকান্দি গ্রামেরই প্রায় 200 থেকে 300 ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত ছিলেন। আর এই বাজারকে ঘিরে ছিল অগণিত মৌসুমী ব্যবসায়ীর আনাগুনা। শত কোটি টাকার ব্যবসা ছিল বেশ স্বাভাবিক। নানা প্রতিবন্ধকতা আর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে লোসকান খেয়ে এই ব্যবসা ছেড়েছেন অনেকেই। তবে বাপদাদার এই ঐতিহ্যগত ব্যবসাকে আগলে ধরে রেখেছেন হাতে গোনা কয়জন ব্যবসায়ী। তাদের অবস্থাও বেশ ভালো নয়। 2013 সালের পর থেকে ভয়াবহ লোসকানের মুখে পড়েছেন সবাই। ঢাকা সহ বিভিন্ন স্থানের ট্যানারি ব্যবসায়ীরা তাদের পাওনা বকেয়া টাকা আটকানোতে পুঁজি হারিয়ে তারা এখন দিশেহারা। তাছাড়া চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া ও সিন্ডিকেটের কারণে অনেকে ব্যবসায়ী হিমশিম কাটছেন চামড়ার বাজারে টিকে থাকতে। তবে এই কুরবানি ঈদে ধার দেনা করে অনেকেই পাড়া মহল্লা থেকে ব্যাপক পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করেছেন। গরমের কারণে, কামলার কারণে, লবণের কারণে আমরা বালিকান্দি যত ব্যবসায়ী জগৎ যতজন আসছি সবাই না হইলেও কেউর 700, কেউর 800, কেউর 1000, কেউর 1500, কেউর 300, কেউর 400 এই ধরনের বিভ্রান্তির মাঝে আমরা আছি। 13 সালের পর থেকে তো আমরা পয়সা করি না ভাইয়া, মনে করলো এরকম দেওয়ার খাইয়া মনে হলো বহুত বিভ্রান্ত। আমরা প্রশাসনের মাধ্যমে আমরা উদ্যোগ দিয়া করার পরে কি আমরা চামড়া কিনছি, কেনার পরে কি হয়েছে আমরা অনেক টাকা লসে মজবুত করে নিচ্ছি। শ্রমিকরা এই কাঁচা চামড়া প্রক্রিয়াজাতে ব্যস্ত সময় পার করছেন। তবে প্রচন্ড তাপদাহে বেশ কিছু চামড়া এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। তাদের আশা সরকারের মাধ্যমে ট্যানারিগুলোর ধরে দেয়া চামড়ার দাম পেলে এবছর তারা বেশ লাভবান হবেন। প্রায় ব্রিটিশ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা এই কাজ করছে চামড়া ব্যবসা, যেহেতু এটা বাংলাদেশের একটা সম্পদ ছিল। বাইরে এক সময় মনে করেন বিরাট দামে বিক্রি হতো, যে বিকার অন্বেষণে মনে করেন সারা বছরই বালিকান্দি চামড়া আসতো। চামড়া ব্যবসায়ীদের সাথে বসে তাদের সাথে আমরা একটি সভা করেছি এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়া সংরক্ষণের জন্য লবণ ক্রয় বাবদ 120 টন লবণের জন্য আমরা 21,90,000 টাকা বরাদ্দ পেয়েছি। তো আমরা সরকারের যে নির্দেশনা রয়েছে এবং স্থানীয় যারা চামড়া ব্যবসায়ী এবং সুশীল সমাজ আছে তাদের সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। সরকার নির্ধারিত দাম পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন ব্যবসায়ীরা। হয়তো তখন আগের জৌলুস ফিরে পাবে বালিকান্দি বাজার। শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।